আপনি বলছেন যে আপনি আপনার মেয়ের জামাই মানে আমারে যৌতুকের টাকা দিছেন, কত দিছেন? 5 লাখ। আচ্ছা, 5 লাখ টাকা আপনি আপনার মেয়ের জামাইরে দিছেন। 5 লাখ টাকা কই পাইছেন আপনি? কই পেছেন মানে? এই আমরা কি ফকিন্নি? আপনি ফকিন্নি নামে তন্নি সেটা জিগাই নাই, জিগাইছি টাকাটা কই পাইছেন সেটা বলবেন। কেন ভুলে গেছস? আমার জামাইয়ের পেনশনের টাকা তুইলা দিছি, তখন মিনার বাপ বাচ্চা ছিল। তো ভালো পেনশনের টাকা তুইলা দিছেন মানে কোত্থেকে তুলছেন? নিশ্চয়ই ব্যাংক থেকে তুলছেন। হ্যাঁ, স্যার, টাকা যেহেতু ব্যাংক থেকে তুলছে, তাহলে তারিখ অনুযায়ী ব্যাংকে খোঁজ খবর নিলে তো এটার প্রমাণ পাওয়া যাবে যে ব্যাংক থেকে তুলছে কি তোলে নাই। আপনার আর একটা অভিযোগ ছিল যে আমি রাম্মারে আমার আর কিছু জিজ্ঞাসাবাদ করার নাই, আপনি তারে বসতে বলতে পারেন, আর আমি আমার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলতে চাই, মানে কিছু জিজ্ঞাসা করতে চাই, যদি তার একটু ডাক দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মার অভিযোগ, আপনারও অভিযোগ যে আপনার মা যৌতুক হিসেবে আমার টাকা দিছিল। কোথায় পেয়েছিল টাকা? আমার মায়ে তো টাকা দেয় নাই, টাকা দিছিল আমার বাপে। জমি বিক্রি করে টাকা দিছি, বুঝলা গেছস? আরে ও কিচ্ছু জানে না। টাকা তো আমি ওর আব্বা মিল্লা পেনশনের টাকা দিছি। আপনি যদি আরেকবার কথা বলেন তাহলে কিন্তু আমি আপনাকে সালিশ থেকে বের করে দেব। বসেন আপনি। তাহলে জমি বেচা টাকা দিছে, তো জমি কার কাছে বেচছে? জমি ওই যে আমাদের পশ্চিম দিকের জমিটা বেশ লইছে আমার চাচার কাছে। আপনার চাচার কাছে বেচছে? হ্যাঁ আপনি শিওর? হ্যাঁ। স্যার, যদি তার চাচার কাছে বেচা থাকে জমি, তাইলে তো তহসিল অফিস বা ভূমি অফিসে যদি খোঁজ খবর নেওয়া যায় যে আসলেই জমি বেচা কিনা হয়েছে কিনা, সেটা তো জানা যাবে।